চিংড়ি দিয়ে কচুরলতি কে কে খাবেন আসুন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটা সহজ রেসিপি নিয়ে হাজির হলাম, কচুরলতি। যারা লতি খেতে পছন্দ করেন তাদের জন্য আজকের রেসিপি। তো চলুন, প্রথমে আমি কচুরলতিগুলো চুলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম, তো এবার কেটে নিয়েছি ছোটো ছোটো করে। ভিডিও বড় হওয়ার জন্য এটাকে আর কেটে দেখালাম না। তো আমি প্রথমে এটাকে বয়েল করে নেব, যাতে এর যে গলা ধরা বা চুলকানির ভাবটা আছে ওটা দূর করার জন্য দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে পানি, হাফ চা চামচ হলুদের গুঁড়া আর 1 চা চামচ লবণ দিয়ে এটাকে বলক তুলে নিলাম। এবার এখানে দিয়ে দিলাম কচুরলতি, এখানে হাফ কেজির মতো হবে। তো এটাকে শুধুমাত্র 2টা বলক উঠে আসলে আমি এটাকে নামিয়ে নেব, যেহেতু আমি পুরোটাই সিদ্ধ করব না। আপনার যদি প্রয়োজন হয় তাহলে একটু তেঁতুলের টক দিয়ে দিন, আর যারা পছন্দ করেন তারা তো রান্নার সময় দিতে পারেন। তো একটা কড়াই আমি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এখানে 1/3 কাপের মতো হবে। তো এবার দিয়ে দেব 1 টেবিল চামচ রসুন। রসুনটা বেশি করে দিতে হবে যাতে গলায় না ধরে। তারপর দিয়ে দিচ্ছি টমেটো। তো এবার সবগুলো উপকরণ আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। ঝালটা একটু ঝাঁঝালো হবে, এই কচুরলতিতে ঝালটা একটু বেশি দেওয়া লাগে, খেতে মজা হয়। তো এবার দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো শুধু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, বা রসুন পেঁয়াজের সাথে আর একটু ভেজে নিচ্ছি, তাহলে আর একটু ভালো ফ্লেভার আসবে আর ভাজাটা হয়ে যাবে। তো এবার আর একটু ভেজে নিয়ে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, যেহেতু আমি আগে হলুদ দিয়েছিলাম। তো দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ মরিচের গুঁড়া। ঝালটা যারা পছন্দ করেন তারা একটু বাড়িয়ে দিতে পারবেন, না হলে আরও 1 চা চামচ দিলে হবে। দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া এবং জিরা গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ। তো দিয়ে এবার সব মশলা তেলের মধ্যে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে সামান্য একটু পানি দিয়ে এটাকে কাঁচা যে ফ্লেভার থাকে হলুদ মরিচের ওটা দৌড়ানোর জন্য এবার আমি একটু পানি দিয়ে আর একটু কষিয়ে ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি 3 থেকে 4 মিনিট। তো 3 থেকে 4 মিনিট পর দেখুন উপরে কালারটা চেঞ্জ হয়ে গেছে আর তেলটা উপরে বেশি আসছে। এবার দিয়ে দেব আগের থেকে হাফ বয়েল করে রাখা কচুরলতিগুলো। তো এটাকে দিয়ে আমি আবার ভালো করে নেড়ে চেড়ে আর একটু কষিয়ে নেব। তো আমি যেহেতু হাফ বয়েল করেছি 2 মিনিটের মতো এটা বলক তুলে নিয়েছিলাম। তো এরপর আর একটু কষিয়ে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পানিটা যারা পছন্দ করেন না ঝোল খেতে, তারা পানিটা না দিয়ে এইভাবে মিডিয়াম টু লো হিটে রেখে রান্না করতে পারবেন। যে আমি যেহেতু পছন্দ করি একটু ঝোল ঝোল, তার জন্য আমি দিয়ে দিচ্ছি এখানে 2 কাপের মতো পানি। পানি দিয়ে এবার দিয়ে দিচ্ছি একটা আধা পাকা আমের সামান্য 3টা স্লাইস নিয়েছি ছোট ছোট। এটা যদিও গলা ধরার ভাব থাকে বা হাত চুলকানোর ভাব থাকে তাহলে এটা চলে যাবে, তবু এটা দিয়েছি যে এখন এই তো আমের সিজন আছে তার জন্য। তো ঢাকনা দিয়ে প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য রান্না করতেছি। তো 15 মিনিট পর দেখুন ঝোলটা কিছুটা শুকিয়ে আসছে আর লতিটাও সিদ্ধ হয়ে গেছে। তো আমি এবার হাই হিটে দিয়ে আর একটু ঝোলটা কমিয়ে নেব, আর কিছুটা কাঁচামরিচ দিয়ে ঢাকা দিয়ে আরও 3 থেকে 4 মিনিট রান্না করে নেব। তো এই 3 থেকে 4 মিনিট পর রান্না হলে আমার রান্নাটা কমপ্লিট। এবার চুলাটা অফ করে দিলাম, আমার রান্নাটা শেষ। এবার সার্ভ করার পালা। তো আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি গরম গরম ভাতের সাথে, খেতে খুবই অসাধারণ। আবার চাইলে এটার সাথে আপনারা শুটকিটাও ব্যবহার করতে পারবেন, যে কোনো ধরনের শুটকি। তো আমি যেহেতু শুটকি ব্যবহার করিনি, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক এবং শেয়ার করবেন, আর আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। দেখা হবে নতুন এপিসোডে। আল্লাহ হাফেজ।